হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডসের হাইব্রিডাইজেশন, শেপ, বন্ড অ্যাঙ্গেল এগুলো একটু দেখব। তাহলে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে যে IF3, IF5 অ্যান্ড IF7। আচ্ছা, IF আর ICL একই রকম হবে, আর এটা পড়ানোর শেষে আমি একটা হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কটা সলভ করে কমেন্ট সেকশনে পোস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই যে কম্পাউন্ডগুলো লিখেছি IF অথবা ICL বা দুটোই, তার সঙ্গে IF3, IF5 এবং IF7, এই চারটে কম্পাউন্ডের আমরা হাইব্রিডাইজেশন, শেপ, জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল এগুলো একটু দেখে নিই, ঠিক আছে? আমরা প্রথমে যেটা করব, এই কম্পাউন্ডগুলোর সেন্ট্রাল অ্যাটমটাকে আইডেন্টিফাই করব। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আয়োডিন, অবশ্যই। তাহলে আয়োডিনের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাদের লাগবে। আয়োডিন হচ্ছে 53, আর একটা পেলেও জেনন গ্যাসের কনফিগারেশনটা পাবে। এর কনফিগারেশন করার জন্য আমরা ক্রিপ্টন লিখব। ক্রিপ্টন মানে কত দূর হলো? ক্রিপ্টন মানে হলো 4s2 4p6, এই অবধি হয়েছে। তাহলে 4p6 এর পর ইলেকট্রন কোথায় যায়? ইলেকট্রন যায় 5s2-তে। তারপর ইলেকট্রন কোথায় আসে? 4d-তে। তাহলে 4d 1 2 3 4 করতে করতে 4d 10 হলো, 36, 2 38, 38 আর 10 48, অর্থাৎ ক্যাডমিয়াম অবধি হয়েছে। এরপর ইলেকট্রন যাবে 5p-তে। 48-এর সঙ্গে 5 যোগ করলে 53 হয়, তাহলে এটা 5s2 5p5 হবে। এইভাবে আমরা আয়োডিনের ইলেকট্রনিক কনফিগারেশনকে বের করে ফেললাম। এবার এটা বের করার আরও উপায় আছে। আমরা যদি ফ্লুরিনেটটা বের করতে পারি, যেমন ফ্লুরিনেটটা হচ্ছে 9, অর্থাৎ 1s2 2s2 2p5। তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এর যদি 2s2 2p5টা ভ্যালেন্স সেল হয়, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে 2 3 4 5, তাহলে এর ভ্যালেন্স সেল হবে 5s2 5p5। কিন্তু 5s আর 5pর মাঝে 4d স্যান্ডউইচ হয়ে থাকে, তাহলে 4dটা 5s এর পরে ফিল আপ হবে। তাহলে 5s2 পরে হবে 4d 10, এটা ফিল আপ হবে, তারপর 5b5। তাহলে এর কনফিগারেশন হবে ক্রিপ্টন 4d 10 5s2 5p5, ঠিক আছে? এবার শুধু ভ্যালেন্স সেলটাকে আমরা এক্সপ্লোর করব। ক্রিপ্টন এই অবধি তো ক্লোজ সেল, 4d 10-এও কোনো প্রভাব পড়বে না। এই যে 5s রয়েছে, দুটোই 5 লাগছে, এটা 5 এটা s, এটা 5p আর 5d আছে। d তো এখানে লিখিনি, ইলেকট্রন নেই তাই লিখিনি, কিন্তু 5-এর ক্ষেত্রে 5s 5p 5d 5f চারটেই আছে। আমাদের এখানে আপাতত ইউটিলাইজড হয়ে আছে 5p অবধি, কিন্তু 5d প্রয়োজন হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এর অক্টেট এক্সপ্যানশন হয়েছে, যেটা আমরা ঠিক আগের প্রবলেমে শিখেছি। তাহলে 5d যেহেতু আছে এবং এটা ভ্যাকেন্ট, তাই এখানে যে লোন পেয়ার পাওয়া যাবে তাকে আনপেয়ার্ড করিয়ে আমরা এর যে ভ্যালেন্সি তাকে এক্সপ্যান্ড করাবো, অর্থাৎ ভ্যারিয়েবল কোভ্যালেন্সি আমরা পাবো। আমরা আগের যে প্রবলেমটা করেছি সেখানেও আমরা ভ্যারিয়েবল কোভ্যালেন্সি দেখেছি, অর্থাৎ এর ভ্যালেন্সি এখানে 1, তারপর একটা লোন পেয়ারকে আনপেয়ার্ড করেছি, তাহলে আরও 2 যোগ হবে, তাহলে 1-এর পর 3, তাহলে এখানে কোভ্যালেন্সি হলো 3, এখানে 1, এখানে 5, এখানে 7, তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল কোভ্যালেন্সি বা পরিবর্তনশীল সমযোজ্যতার উদাহরণ এটা। তাহলে প্রথম আমরা কাকে ডিল করব? আমরা হেডিং করলাম ICL অর IF, এটা। তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে আয়োডিন একটা ইলেকট্রন রাখবে আর ক্লোরিন একটা ইলেকট্রন রাখবে, এই দুটো দুজনেরই হলো। একইভাবে আয়োডিন একটা ইলেকট্রন রাখবে,
ফ্লুরিন একটা ইলেকট্রন রাখবে, এই দুজনেরই হলো। এবার 5s2 5p5টা কেমন? 5s2 এটা 5p5, রেডিমেড একটা আনপেয়ার্ড ইলেকট্রন এখানে রয়েছে। যদি ফ্লুরিনটা করি আমি এখানে শুধু ভ্যালেন্স শেলটা, এটা 2s, এটা 2p, তাহলে 2s2 2p5, এখানেও একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তাহলে ফ্লুরিনটা এখানে হবে sp3 হাইব্রিডাইজেশন। কেন না, লোন পেয়ারকে হাইব্রিডাইজেশনের বাইরে বের করে রাখা যায় না, আর একটাই সিগমা হয়েছে। এখানেও তাই আয়োডিনের কি হবে, একটা আনপেয়ার্ড ইলেকট্রন এখানে প্রয়োজন, কারণ একটাই বন্ড করেছে, আর বাকিগুলো সব লোন পেয়ার, এদেরকে হাইব্রিডাইজেশনের বাইরে বের করে রাখা যায় না। তাহলে হাইব্রিডাইজেশন হবে sp3। ক্লোরিনেরও একই রকম, শুধু ওখানে 3s2 3p5 হবে। তাহলে দেখতে কেমন হবে? এই দুটো যদি অন দ্য প্লেন রাখি তাহলে এটা বিলো দ্য প্লেন হবে, এটা অ্যাবাভ দ্য প্লেন হবে। একইভাবে এইটা আর এটা যদি অন দ্য প্লেন থাকে তাহলে এটা বিলো দ্য প্লেন হবে, এটা অ্যাবাভ দ্য প্লেন হবে। এইটাতে যে অরবিটালটা রেখেছে আয়োডিনেরটা একটু বড় হবে কারণ ওর 5s 5p, যে অরবিটালটা রেখেছে সেটা sp3 হাইব্রিডাইজড, এই অরবিটালটা যেখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আর ফ্লুরিন তার হাইব্রিডাইজ অরবিটালটা এখানে রেখেছে, যেখানে ফ্লুরিনের আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে। তাহলে আয়োডিন ফ্লুরিনের থেকে একটা পেল, আর ফ্লুরিন আয়োডিনের থেকে একটা পেল। তাহলে এখানে কিন্তু এই জেনন গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে, ওখানেও ও নিয়ন গ্যাসের কনফিগারেশন পেয়ে যাচ্ছে। আর এই তিনটে লোন পেয়ার হচ্ছে এই তিনটে লোন পেয়ার। তাহলে মলিকিউলটার জিওমেট্রি কি? জিওমেট্রি এইটার হচ্ছে টেট্রাহেড্রাল, এটার হচ্ছে টেট্রাহেড্রাল। আর ওভারঅল মলিকিউলটার জিওমেট্রি এটা আমি বলেছিলাম খানিকটা ডুগডুগির মতো দেখতে। আর হোয়াট উইল বি দ্য শেপ? শেপ হচ্ছে এটা, কারণ লোন পেয়ার তো এর নিজের অংশ, তাহলে ওটা শেপে কন্ট্রিবিউট করবে না। তাহলে আই বন্ড এফ পাবো বা আই বন্ড সিএল পাবো। সো দ্য শেপ অফ দ্য মলিকিউল ইজ লিনিয়ার। বন্ড অ্যাঙ্গেলের প্রশ্ন নেই, কারণ বন্ড অ্যাঙ্গেল হতে গেলে 3টে অ্যাটম লাগবে মিনিমাম। তারপরটাই চলে যাই। এবার আমরা IF3টাকে অ্যানালিসিস করব। নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস, নাম্বার অফ বন্ডস ইকুয়াল টু 3। কটা সিগমা কটা পাই? আমরা প্রপোজ স্ট্রাকচার কেমন দিতে পারি? 3টে ফ্লুরিন আছে, তাহলে এটা হচ্ছে প্রপোজ স্ট্রাকচার। সিগমা কটা দেখতে পাচ্ছি? 3টে, পাই 0। কেন করলাম না, ফ্লুরিনগুলো হচ্ছে সব মোনোভ্যালেন্ট, একযোজি, তাহলে এরা সবাই একটা করে ইলেকট্রন রাখবে ফ্লুরিন, আর আয়োডিন 3টে আনপেয়ার্ড ইলেকট্রন রাখবে। তাহলে আয়োডিনকে এখানে কটা আনপেয়ার্ড ইলেকট্রন রাখতে হবে? নাম্বার অফ unpaired electrons that the central atom iodine must project is 3. যটা বন্ড তটা আনপেয়ার্ড ইলেকট্রন, এটা আমরা বলেছিলাম। তাহলে এখানে রেডিমেড একটা আছে গ্রাউন্ড স্টেটে, তাহলে আমাকে কী করতে হবে? এটাকে এক্সাইট করতে হবে। এক্সাইট করলে এই পেয়ারটা আনপেয়ার্ড হয়ে যাবে। এই যুগ্মটা যখন অযুগ্ম হয়ে গেল তখন যোজ্যতা 1 থেকে একদম 3-এ শিফট করে গেল। এখন পাই বন্ড একটাও হচ্ছে না, তাহলে কাউকে বাদ দেওয়া যাবে না, সবগুলোই সিগমা, আর এই দুটো লোন পেয়ার, তাহলে এদের কাউকেই বাদ দেওয়া যাবে না। হাইব্রিডাইজেশনটা কি হবে? হাইব্রিডাইজেশন হবে sp3d। এই মলিকিউলটাতে সেন্ট্রাল অ্যাটম আয়োডিনের হাইব্রিডাইজেশন হবে sp3d। এবার sp3d-তে s রয়েছে, p রয়েছে এবং d রয়েছে, ফলে এনার্জির যে একটা বিরাট রেঞ্জ তৈরি হচ্ছে সেই রেঞ্জের জন্য সিমেট্রিতে ব্রেকডাউন হবে। সিমেট্রি ব্রেকডাউন হলে এটা কি হবে? দেখা যাবে যেটা আসলে রিফ্লেকশন হবে স্ট্রাকচারে এইটার। ওভারঅল 5টা sp3d না হয়ে আমরা 3টে sp2 পাবো আর 2টো pd পাবো।
যটা অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করবে ততগুলোই কিন্তু আমরা হাইব্রিডাইজড অরবিটাল পাবো। তাহলে এখানে 5টা sp3d পাওয়া উচিত ইকুইভ্যালেন্ট, কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট পাবো না, সিমেট্রিটা ব্রেকডাউন হচ্ছে এনার্জি মিসম্যাচের জন্য। আমরা এখানে 3টে sp2 পাবো আর 2টো pd পাবো। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু পিওর sp2 নয়, এর মধ্যে d ক্যারেক্টার ঢুকে আছে। এটা পিওর pd নয়, এর মধ্যে s ক্যারেক্টারও ঢুকে আছে। তাহলে এটা কেমন? এটা তৈরি হবে s px আর py কে নিয়ে, আর এটা তৈরি হবে pz আর dz স্কোয়ারকে নিয়ে। অর্থাৎ এটা পুরোপুরি z বরাবর হবে আর এটা xy প্লেনে হবে। তাহলে আমি যদি 3টে sp2 পাই, তাহলে আমরা এর স্ট্রাকচার আমরা আগেই করেছি। এটা 3টে পেলাম, 120 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর 3টে হাইব্রিডাইজড অরবিটাল ইন দ্য বেসাল প্লেন। আর এইটা pz আর dz স্কোয়ার দুটো আমি অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল পাবো, একটা ওপরে একটা নিচে। অর্থাৎ এই যে xy প্লেন, সেখানে 3টে থাকবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর, আর ওপরে একটা থাকবে এইভাবে, আর নিচে একটা থাকবে এইভাবে। বোঝা গেছে? আমার হাতে আছে 3টে আনপেয়ার্ড, যেখানে 3টে ফ্লুরিন আসবে আর 2টো লোন পেয়ার। এবার এখানে যে ইকুয়েটোরিয়াল যে অ্যাঙ্গেলগুলো আমি এখানে এই যেটা দিচ্ছি, এটা কিন্তু বন্ড নয়, এটা ওই প্লেনটাকে বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে এরা হচ্ছে ইকুয়েটোরিয়াল বন্ডস, এটা এটা আর এটা। এখানে এস ক্যারেক্টার আছে, ডি ক্যারেক্টার নেই। আর যেটা অ্যাক্সিয়াল বন্ড, যেটা পারপেন্ডিকুলার টু দিস প্লেন, সেটাতে এস ক্যারেক্টার নেই, ডি ক্যারেক্টার আছে। দ্য ইকুয়েটোরিয়াল বন্ডস আর ডিভাইড অফ ডি ক্যারেক্টার and reach in S character, but the axial bonds are devoid of S character and they are reach in D character. তাহলে S হচ্ছে সাইজে ছোট, বেটে মোটা, গোলগাল। তাহলে এই হাইব্রিডাইজড অরবিটালগুলো সাইজে ছোট হবে। আর P আর D হচ্ছে লম্বা, তাহলে এগুলো লম্বা আর সরু হবে। তাহলে নিউক্লিয়াসের কাছে থাকবে কোনটা? এই অরবিটাল 3টে নিউক্লিয়াসের কাছে থাকবে, আর এই দুটো অরবিটাল নিউক্লিয়াস থেকে দূরে সরবে। এবার এই যে ফ্লুরিন এসে এখানে একটা ইলেকট্রন রাখবে, এখানে একটা ইলেকট্রন রাখবে, এখানে একটা ইলেকট্রন রাখবে। ফ্লুরিন কিন্তু এই বন্ড পেয়ারটাকে নিজের দিকে বেশি টানবে, বিকজ ফ্লুরিন ইজ মাচ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান আয়োডিন। তাহলে বন্ড পেয়ারকে যদি ও নিজের দিকে বেশি টানে, তাহলে কোন বন্ডে এলে ওর সুবিধা হয়, ইকুয়েটোরিয়াল না অ্যাক্সিয়াল? অ্যাক্সিয়ালটা যেহেতু লম্বা, নিউক্লিয়াস থেকে দূরে, তাহলে ফ্লুরিন এখানে আসাটা পছন্দ করবে, অ্যাক্সিয়ালে আসাটা পছন্দ করবে। সো ফ্লুরিন will try to appear in the axial bonds so that it can pull the bond pair with greater ease. আর একটা ফ্লুরিনের তো উপায় নেই, আর তো নেই, দুটোই অ্যাক্সিয়াল বন্ড আছে, তাহলে এখানে এলো বাধ্য হয়ে। আর লোন পেয়ার যেহেতু কন্ট্রোলড বাই আ সিঙ্গেল নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াসের মাঝে লোন পেয়ার থাকে না, লোন পেয়ার একটা নিউক্লিয়াসকে কন্ট্রোল করতে হচ্ছে, সেজন্য সিস্টেম চাইবে যে লোন পেয়ারটা সেই হাইব্রিডাইজড অরবিটালে থাক যেখানে এস ক্যারেক্টার বেশি আছে। সো লোন পেয়ার উইল বি হাউসড ইন দ্য ইকুয়েটোরিয়াল বন্ডস হ্যাভিং আ গ্রেটার এস ক্যারেক্টার অ্যান্ড দ্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস উইল বি হাউসড ইন দ্য অ্যাক্সিয়াল বন্ডস হুইচ আর ডিভাইড অফ এস ক্যারেক্টার। এটা হচ্ছে ফিলোসফি। এই প্রসঙ্গে তাহলে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা করবি তোরা এবং আমাকে রিপোর্ট করবি। হোমওয়ার্কটা হচ্ছে যে PCl5 এবং PCl3F2 এই দুটো কম্পাউন্ডের কি কি দিতে হবে, যা যা আমি করছি তাই দিতে হবে। অর্থাৎ হাইব্রিডাইজেশন দিতে হবে, শেপ দিতে হবে, জিওমেট্রি দিতে হবে, বন্ড অ্যাঙ্গেল দিতে হবে, আর একটা স্পেশাল জিনিস দিতে হবে, সেটা হচ্ছে পজিশন অফ অ্যাটমস। অ্যাটমের পজিশনগুলো বলতে হবে, অর্থাৎ ক্লোরিন এবং ফ্লুরিন কোথায় যাচ্ছে, কোনটা ইকুয়েটোরিয়ালে যাচ্ছে, কোনটা অ্যাক্সিয়ালে যাচ্ছে, সেটা আমাকে বলতে হবে। তাহলে এটা হোমওয়ার্ক রইল, ঠিক আছে। এবার এখানে বন্ড অ্যাঙ্গেলটা বের করি। এইদিকে বন্ড অ্যাঙ্গেল হবে না, এখানে এই যে FP
সরি FIF যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে, FIF যে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হবে 90 ডিগ্রি। আরেকটা এই দিকে আছে, এটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে জিওমেট্রিটা কি মলিকিউলটার জিওমেট্রিটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এটা একটা ত্রিভুজ sp2 যেটা একটা ট্রাইগোনাল প্লানার তৈরি করেছে, একটা ত্রিভুজ, সমতলীয় ত্রিভুজ তৈরি করেছে, ওপরে একটা টপ আছে, তাহলে ওপরে একটা পিরামিড তৈরি হলো, অর্থাৎ এরকম একটা পিরামিড, আবার নিচেও একটা সেরকমই পিরামিড তৈরি হয়েছে। তাহলে একটা ত্রিভুজ, তার ওপরে একটা পিরামিড, তার নিচে একটা পিরামিড, তাহলে এটার নাম হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল। সো দা জিওমেট্রি of the molecule is TBP, অর্থাৎ ট্রাইগোনাল বাই পিরামিডাল। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, ত্রিকোণীয় মানে ত্রিকোণ ভূমির ওপর অবস্থান করছে, দ্বি মানে দুটো, পিরামিডীয় মানে দুটো পিরামিড আছে। কিন্তু শেপ কি হবে? আমরা বলেছিলাম যে শেপে লোন পেয়ার কন্ট্রিবিউট করে না, তাহলে শেপ হবে, দেখি নিউক্লিয়াসগুলো কোথায় কোথায় আছে। এখানে আই আছে, এখানে ফ্লুরিন আছে, এখানে ফ্লুরিন আছে, এখানে ফ্লুরিন আছে, আর এদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার। লোন পেয়ার তো আয়োডিনের নিজস্ব জিনিস, শেপে কন্ট্রিবিউট করবে না। তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি, তাহলে এটা টি না, তাহলে এটা হচ্ছে টি শেপড মলিকিউল। যেমন টি শার্ট বলে সেরকম টি শেপড মলিকিউল এটা। তাহলে শেপটা হচ্ছে টি শেপ, জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিডাল, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি অ্যান্ড 180 ডিগ্রি, এই দুটো হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d। বোঝা গেল? আর এখানে আমরা আয়োডিন ফ্লুরিন বন্ড লেন্থ কি দু ধরনের পাবো? কেউ বলতে পারে যে দু ধরনের পাবো, কারণ এখানে পিডির সাথে sp3 ওভারল্যাপ হয়েছে। ফ্লুরিনগুলো কিন্তু হাইব্রিডাইজেশন সব sp3, এখানে কিন্তু একাধিক রকমের আসবে না। ফ্লুরিনের হাইব্রিডাইজেশন সব sp3, কারণ ও শুধুমাত্র একটা করে বন্ড করেছে, আর ওর ডি নেই, ওর অক্টেট এক্সপ্যানশন সম্ভব নয়, ওর পেয়ারকে আমি আনপেয়ার করতে পারবো না। তাহলে যেই বন্ডটা তৈরি হচ্ছে, এই বন্ডটার নাম হবে PD sp3 সিগমা বন্ড, আর এটা হবে sp2 sp3 সিগমা বন্ড। তাহলে এটা লম্বা হওয়া উচিত। তাহলে আমাদের এখানে দু ধরনের বন্ড লেন্থ পাওয়া উচিত, একটা ছোট আর দুটো লম্বা। কিন্তু দেখা যায় যেটা এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়ে কী হয়ে যায়, বন্ড লেন্থগুলো সেম হয়ে যায়। কিন্তু আমরা যদি এখানে ফ্লুরিন আর ক্লোরিন দিতাম, অর্থাৎ একটা ক্লোরিন দুটো ফ্লুরিন দিতাম, তাহলে সেই ক্লোরিনটা কিন্তু এখানে চলে আসতো, আর ফ্লুরিন দুটো কিন্তু এখানে থাকতো। এবার কি, এবারে যদি এখানে ক্লোরিন থাকে, ক্লোরিন তো এমনি লম্বা, সে কারণে কিন্তু লম্বা হয়ে যাবে। আমি যদি অ্যাটমের যে ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টারিস্টিক সেটা যদি না দেখি, তাহলে কিন্তু যদি এখানে সবগুলো ইকুইভ্যালেন্ট থাকে, তাহলে এক্সচেঞ্জ হয়ে এটা যে বড় এটা যে ছোট সেই ব্যাপারটা কিন্তু দেখাবে না আর। অর্থাৎ এক্সপেরিমেন্টাল যে প্রসিডিওর তার থেকে এই এক্সচেঞ্জটা ফাস্ট, তার ফলে ও কিন্তু গড় নিয়ে নেবে। কিন্তু যখন আমি অ্যাটমগুলোকে ডিফারেন্ট করে দেবো, তখন কিন্তু এক্সচেঞ্জটা হবে না, তখন ব্যাপারটা প্রমিনেন্ট হবে। যদি Cl আর F রাখি, তাহলে F দুটো এখানেই আসার চেষ্টা করবে, ক্লোরিনটা কিন্তু ওখানেই থাকবে, ফলে সেক্ষেত্রে এক্সচেঞ্জটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে লজিকটা দিলাম, এই লজিকটা কিন্তু এই উত্তরটা করতে সাহায্য করবে। ঠিক আছে? তাহলে এটা ভেবে পড়াশোনা করে ওই উত্তরটা, ওই হোমওয়ার্কটা আমাকে দিতে হবে, কমেন্ট সেকশনে পোস্ট করবি। ঠিক আছে, নেক্সট আমরা কোথায় যাব? আমরা IF5 করব। IF5 এর যখন অ্যানালিসিস করব, তখন আমরা আয়োডিনে ফ্লুরিন এরকম 5টা ফ্লুরিনের সাথে কানেকশন করব। তাহলে নাম্বার অফ বন্ডস ইকুয়াল টু 5। 5 এর মধ্যে সিগমা কটা? 5টাই সিগমা।
5টাই সিগমা হচ্ছে, কারণ এরা সব মনোভ্যালেন্ট। পাই একটাও নেই, 0। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, যটা বন্ড তটা আনপেয়ার্ড ইলেকট্রন, 5টা লাগবে। তাহলে এখানে এই পেয়ারটাকেও আনপেয়ার্ড করাতে হবে, তবেই 5টা আনপেয়ার্ড ইলেকট্রন পেলাম। আর একটা লোন পেয়ার আছে, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? sp3d2। লোন পেয়ারকে বাদ দেওয়া যায় না, পাই বন্ড নেই, সব সিগমা বাকিগুলো, তাহলে sp3d2 হলো। এবার একই কারণে আগের মতো আমরা sp3d2কে এরকম পাবো, sp2d প্লাস pd, যেখানে sp2dটা কি, s প্লাস px প্লাস py প্লাস d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর pdতে কি থাকবে, pz প্লাস dz স্কোয়ার। তাহলে আমরা s পাবো, px পাবো, py পাবো, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো। এটা পুরোপুরি xy প্লেনে হবে। 4 জন পার্টিসিপেট করেছে, তাহলে 4টে অরবিটাল পাবো, তাহলে একটা স্কোয়ার প্ল্যানার তৈরি হবে। অর্থাৎ 4টে অরবিটালকে আমি যদি মিনিমাম রিপালশন ফিল করতে চাই, তাহলে স্কোয়ারে আমাদের 360 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অন্তর অন্তর প্লেস করব। তাহলে এটা আয়োডিন হবে, এইটা হচ্ছে বেসাল প্লেনটা। তাহলে স্কোয়ার প্ল্যানার বেস হলো, বর্গীয় সমতলীয় স্কোয়ার প্ল্যানার। আর ওপরে একটা থাকবে, নিচে একটা থাকবে, সেটা হচ্ছে ওই পিডির জন্য। এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। আমি এই লাল দিয়ে যেটা আঁকছি সেটা কিন্তু বন্ড নয়, এটা স্কোয়ার প্ল্যানারটাকে দেখানো হচ্ছে। এবার আমার হাতে 5টা ফ্লুরিন আছে। প্রথমেই আমি যেটা করব, অ্যাক্সিয়ালে 2টো ফ্লুরিন দেবো, কারণ এটাই হচ্ছে প্রেফারেন্স। আর লোন পেয়ারটাকে আমি দেবো ইকুয়েটোরিয়ালে, কারণ এটাই হচ্ছে প্রেফারেন্স। বাকি 3টে ফ্লুরিনের উপায় নেই, তারা এখানে আসবে। এর জিওমেট্রি কি, এর জিওমেট্রি হচ্ছে অক্টাহেড্রাল। এর জিওমেট্রি হচ্ছে অক্টাহেড্রাল। অর্থাৎ এই স্কোয়ার প্ল্যানারের মাথায় যে ফ্লুরিনটা রয়েছে, এটা একটা স্কোয়ার প্ল্যানার, তার মাথায় যে ফ্লুরিনটা রয়েছে তার সঙ্গে যখন আমি এই বাহুটাকে কানেক্ট করব, অর্থাৎ এই মাথাটা থেকে যখন আমি এই বাহুটাকে কানেক্ট করব, তখন আমি একটা প্লেন পেলাম। আবার এইদিকে একটা প্লেন পাবো, এদিকে একটা প্লেন পাবো, এদিকে একটা প্লেন পাবো। তাহলে 4টে প্লেন পেলাম। আবার নিচে এরকম করে একটা পাবো, এরকম করে একটা পাবো, এরকম একটা পাবো, ওই দিক থেকে একটা পাবো। তাহলে 8টা প্লেন পেলাম। হেড্রন মানে হচ্ছে প্লেন, অক্টাহেড্রন মানে 8টা প্লেন। বাংলায় অষ্টতলকীয়, 8টা তল। আরেকটা নাম হচ্ছে স্কোয়ার বাইপিরামিডাল, অর্থাৎ একটা স্কোয়ার, তার উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এটা হচ্ছে জিওমেট্রি, জ্যামিতিক আকৃতি। শেপ কি হবে, শেপে লোন পেয়ার অংশগ্রহণ করে না, তাহলে এইটা থাকলো না, এটা এর অংশ। তাহলে এখন আমি কি করব, এই ফ্লুরিনটাকে ধরে এটাকে এরকম করে বসিয়ে দেবো। তাহলে এই যে 4টে ফ্লুরিন, তার উপর ওটা বসে যাবে। তখন স্কোয়ার প্ল্যানারটা হবে এরকম, এইটা হবে স্কোয়ার প্ল্যানার, আর এইটা উপরে উঠে থাকবে। তাহলে একটা স্কোয়ার প্ল্যানার পেলাম, যার 4টে প্রান্তে 4টে ফ্লুরিন রয়েছে, আর ওপরে একটা ফ্লুরিন, নিচে লোন পেয়ার, ওটা আয়োডিনের সঙ্গে লেগে থাকবে, ওটা আয়োডিনের জিনিস। তাহলে একটা পিরামিড অফ হয়ে গেল, এটা অফ হওয়ার জন্য। তাহলে স্কোয়ার আছে এবং পিরামিড আছে, তাহলে স্কোয়ার পিরামিডাল। তাহলে শেপ হচ্ছে বর্গীয় পিরামিডীয়। শেপ হচ্ছে বর্গীয় পিরামিডীয়, স্কোয়ার পিরামিডাল। বোঝা গেছে? বন্ড অ্যাঙ্গেল কি হবে, এখানে বন্ড অ্যাঙ্গেল পরিষ্কার দেখতে পাচ্ছি 90। যদি এখানে ধরি, এটাও 90। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই, এটা যদি এক্স ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পিএক্স, এটা হচ্ছে পিওয়াই, আর এইটা হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এখানে যে 4টে হাইব্রিডাইজ অরবিটাল পাবো, সেই 4টে কিন্তু এক্স ওয়াই বরাবরই থাকবে। সেই জন্য আমরা এটাকে এক্স অ্যাক্সিস ধরছি, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরছি, 4টে আমরা এখানে হাইব্রিডাইজ অরবিটাল পাবো।
তার মধ্যে একটাতে লোন পেয়ার থাকলো, তিনটেতে আনপেয়ার থাকলো। নেক্সট আমাদের হচ্ছে IF7। প্রথমে IF7 এর অ্যানালিসিস করি। আয়োডিনে আমরা 7টা ফ্লুরিন দিয়ে দেবো। কটা হলো? 1 2 3 4 5 6 7 হয়ে গেছে। নাম্বার অফ বন্ডস 7, সবগুলোই সিগমা। পাই 0। কটা আনপেয়ার্ড ইলেকট্রন দরকার? 7টা দরকার, তাহলে এইটাকেও আনপেয়ার্ড করাতে হবে। যদি বলে IF9 কেন হয় না, তাহলে হারাধনের একটি ছেলে ছিল, সেটাও কি হলো? চলে গেল। আর লোন পেয়ার আছে? এই তো স্যার আছে 4D10-এ। এটাকে আর ভাঙা যাবে না। 5s নিয়েছি, 5p নিয়েছি, 5d নিয়েছি, আবার যদি 4dও নিই তাহলে কিন্তু যে এনার্জিটা আমাকে ব্যয় করতে হবে তাতে স্ট্রাকচার দাঁড়াবে না, বন্ড ভেঙে যাবে। তাহলে এরকম 2sও নেবো, 3sও নেবো, হাইব্রিডাইজেশনে হবে না। 4dও নেবো, 5dও নেবো, হবে না। তাহলে যেটা লাস্ট লোন পেয়ার ছিল সেই লোন পেয়ারটাকে ভেঙে দিয়েছি, ফলে IF7 হচ্ছে লাস্ট ভ্যালেন্সি। 7 হচ্ছে লাস্ট ভ্যালেন্সি। আর নেই, হারাধনের আর ছেলে নেই, সব মনে গেছে। কটা আনপেয়ার্ড ইলেকট্রন? 7টা। 7টাই প্রয়োজন। 7টাকেই হাইব্রিডাইজ করাতে হবে, কারণ সব সিগমা বন্ড তৈরি করবে। সো ইট উইল বি sp3d3। আবার সিমেট্রি ব্রেকিং, এটা হবে sp2d2 প্লাস pd। কেউ প্রশ্ন করতে পারে যে স্যার পিডিটাকে ছাড়িয়ে দিচ্ছেন, দিয়ে বাকিটাকে সব প্রথমে ভরে দিচ্ছেন কেন? না, আমাদেরকে যদি দিক দেখাতে বলে তাহলে আমরা ঊর্ধ্ব আর অধটা একবার বলি, ওপরে আর নিচে, টপ অ্যান্ড বটম। এটাকে কিন্তু আর এরকম বলি না যে এই টপ আর পূর্বর মাঝে পূর্ব টপ, পূর্ব ঊর্ধ্ব, এরকম কোনো দিক কিন্তু আমরা বলি না। বলি এটা ওপরের দিকটা টপ অর্থাৎ ঊর্ধ্ব, নিচের দিকটা অধ অর্থাৎ বটম, আর এই দিকটা ধরি আমি পূর্ব। তাহলে এই কোণা করে যদি যায় তাহলে কি আমি পূর্ব ঊর্ধ্ব বলি? এরকম ডিরেকশন কিন্তু জানা নেই। আমরা যদি 4টে ডিরেকশন বলতে বলি হরিজন্টাল প্লেনে, তাহলে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ। ঠিক আছে? উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, এটা বলি। এবার যদি তারপর আবার ভাগ করি তাহলে ওই ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, অর্থাৎ নর্থ ইস্ট, নর্থ এবং ইস্টের মাঝে যেটা সেটা ঈশান কোণ, এইভাবে তারপর একটা অগ্নি। তাহলে আমরা তারপরে যদি আবার দিক করতে বলে তখন আমরা ওই নর্থ এবং ইস্টের মধ্যে যেটা আছে সেখানে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা বের করি, কিন্তু কখনো ঊর্ধ্ব আর পূর্বর মাঝে অ্যাঙ্গেল করি না। তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি বোঝানোর চেষ্টা করছি যে এখানে সেই রকমই খানিকটা ব্যাপার যে পিডিটাকে আলাদা করে নিচ্ছি, কারণ জেড বরাবর শুধু এটাই রয়েছে, পিডি, পিজেড ডিজেড স্কোয়ার। এটা ওপরে আর নিচে হবে, ঊর্ধ্ব আর অধ হবে, আর বাকিগুলো সব আমি এখানে এনে ফেলে দেবো। তারা সব XY প্লেনে বিলং করবে। ঠিক আছে? তাহলে এরা কারা? এরা হচ্ছে S, PX, PY, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা XY প্লেনের লাস্ট ক্যান্ডিডেট আছে সেটা হচ্ছে যে DXY, আর এটা হচ্ছে PZ প্লাস DZ স্কোয়ার। এবার কেউ বলতে পারে যে DYZ কেন নিলেন না? তাহলেই তো ওই পূর্ব ঊর্ধ্ব হয়ে যেত। DYZ নেওয়া যাবে না, কারণ সেক্ষেত্রে আর এদের সাথে বন্ডিংটা হবে না, হাইব্রিডাইজেশন কিন্তু এফেক্টিভলি হবে না। এটা একটা আলাদা সেক্টর হয়ে রইল, আর এটা পুরোপুরি XY প্লেনে রইল। এবার যখনই DXY, আমরা আগের প্রবলেমে দেখেছি যে এই 4টে, তাতে এরকম পেয়েছি, একটা একটা S, একটা PX, একটা PY, একটা DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মিশে কি তৈরি করেছে? 4টে হাইব্রিডাইজ অরবিটাল দিয়েছে। এই দিকেই, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। যখনই DXY মিশে যাবে, DXY আসলে কি? এটা যদি XY প্লেন হয়, DXY তার মাঝে আছে, তখনই ও এই অরবিটালগুলোকে একটু একটু করে সরাবে, তখন আর এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকবে না। কারণ এ যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে, সেটা অল্প অল্প করে এখানে খাওয়াবে, খাওয়ালে কি হবে? ও তার মাঝে নিয়ে চলে আসবে।
তাহলে ডিএক্স ওয়াইটা কিন্তু এর বন্ড অ্যাঙ্গেলটাকে গাইড করে, সেটা আমরা দেখবো এখনই। তাহলে এখানে কটা পেলাম? 5টা হাইব্রিডাইজড অরবিটাল পাবো। তাহলে আমি এখানে পেন্টাগন পাবো, আগেরটা স্কোয়ার পেয়েছি, এখানে পেন্টাগন পাবো। এগুলো কিন্তু বন্ড নয়, এটা আমি পেন্টাগনটাকে এঁকেছি, বাউন্ডারি দিয়েছি। এটা সেন্ট্রাল অ্যাটম, এইটা বন্ড, এখানে ফ্লুরিন আছে, এখানে ফ্লুরিন আছে, এখানে কোনো চয়েস নেই কারণ সব ফ্লুরিন, এখানে ফ্লুরিন আছে, আর ওপরে একটা থাকবে ওই পিডি, আর এই নিচে একটা থাকবে। তাহলে বন্ড অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 5। এই যে ব্যাসাল প্লেনটা, এটা 360 ডিগ্রি ডিভাইডেড বাই 5, এটা হচ্ছে 72 ডিগ্রি। যেটা আমরা বলছিলাম যে আর 90 ডিগ্রি থাকবে না, কারণ এই ডিএক্স ওয়াইটা এদের সাথে মিশে গিয়ে একটু একটু করে 90 ডিগ্রি থেকে সরিয়ে দেবে, সেটাই হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আর শুধু এক্স ওয়াই বরাবর থাকবে না, আমরা 72 ডিগ্রি অন্তর অন্তর ব্যাসাল এগুলোকে পাবো, মানে ব্যাসাল প্লেনে যে অ্যাঙ্গেলগুলো পাবো সেগুলো সব 72 ডিগ্রি অন্তর অন্তর। আর এই ওপরটার সঙ্গে ব্যাসাল প্লেনের এবং নিচেরটার সঙ্গে ব্যাসাল প্লেনের প্রত্যেকটার বন্ড অ্যাঙ্গেল কিন্তু হবে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা এইটার সঙ্গে এটা পাবো, এই ওপরের সঙ্গে যেটা প্লেনের সেটা হচ্ছে কিন্তু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দু ধরনের অ্যাঙ্গেল পাবো, অ্যাক্সিয়াল বন্ডের সাথে প্লেনের অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, আর এই ইকুয়েটোরিয়াল প্লেনে যে বন্ডগুলো থাকবে সেই বন্ড অ্যাঙ্গেলটা হবে 72 ডিগ্রি। বোঝা গেছে? এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। প্রথমেই বলেছিলাম একটা হোমওয়ার্ক দেবো, একটা হোমওয়ার্ক দিয়েছি, আরেকটা দিচ্ছি, সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে I3- এইটার কি বের করতে হবে? এই I3- হাইব্রিডাইজেশন, শেপ, জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল এগুলো সব বের করতে হবে, যা যা এদের করছি। আমি এখানে স্ট্রাকচারটা বলতে ভুলে গেছি, জিওমেট্রি আর শেপ বলতে ভুলে গেছি। এখানে জিওমেট্রি আর শেপ একই হবে, কারণ এখানে কোনো লোন পেয়ার নেই। তাহলে জিওমেট্রি অ্যান্ড শেপ বোথ আর, এখানে ব্যাসাল প্লেনে কি পাচ্ছি? একটা পেন্টাগন পাচ্ছি, আর ওপরে একটা টপ, তাহলে তার সঙ্গে কানেক্ট করে দিলে কি হবে? একটা পিরামিড পাবো, নিচেও একটা পিরামিড পাবো, তাহলে এটা হবে পেন্টাগোনাল বাই পিরামিডাল। অর্থাৎ পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, পেন্টাগনের ওপর দুটো পিরামিড আছে। একইভাবে I3- একটা হোমওয়ার্ক রইল, হাইব্রিডাইজেশন, শেপ, জিওমেট্রি, বন্ড অ্যাঙ্গেল এগুলো সব বলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? পরদিন আমরা আরেকটা এরকম সেট করব। থ্যাংক ইউ।